আবু বকর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দের আছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর আমারও তিনটা পছন্দের আছে, মানে নবীর কথা শুনেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে, ও আবু বকর তোমার কি কি পছন্দের বলো। আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যেই তিনটা জিনিস পছন্দের এর মধ্যে এক নাম্বার হলো আন নাজরু ইলা ওয়াজহিক, আমি আপনার চেহারা তাকায় তাকায় দেখমু, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরামরা ডাক দিল, ও দুনিয়ার মানুষ, আমাদের পেটের মধ্যে যখন 5 দিন 7 দিন কোনো খাবার নাই, আমরা যখন ক্ষুধার কষ্টে একেবারে কাতর হয়ে থাকতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উট দাঁড়ায় গেছে, আল্লাহর নবী সামনে দাঁড়ায় গেলেন। এবার উট ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় দুঃখ, মনে বড় বেদনা, ইয়া রাসূলুল্লাহ আমার মনের দুঃখ আমি আপনাকে বলবার চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো। উট এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুধু মানুষের জন্য রহমত নাকি তামাম দুনিয়া কুল কায়নাতের জন্য রহমত, আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে শুধু মানুষের জন্য রহমত করে পাঠাই নাই, আল্লাহ আমাকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবার উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কুল কায়নাতের জন্য রহমত হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার অভিযোগ হলো, আপনার সাহাবী আমার মনিব যেই পরিমাণ বোঝা আমি বহন করতে পারি না, ওই পরিমাণ বোঝা আমার ওপর চাপায় দেয় আর আমাকে ঠিক মতো খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার জন্য রহমত হয়ে থাকেন তাহলে আপনার সাহাবীর বিচার করুন। এই কথা যখন বলছে, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকাইছে, সাহাবীকে ডাকায় বলে, ও সাহাবী এই যে উট তোমার ব্যাপারে মামলা দায়ের করলো, নালিশ করলো, ঘটনা কি সত্য নাকি? এবার ওই সাহাবী আল্লাহর নবীর পা জড়ায় ধরছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আর কখনো এই উটের কাঁধে কখনো বোঝা দিব না। এই কথা যখন বলছে, উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, আপনি শুধু মানুষের জন্য না, আপনি কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী শুধু তোমার জন্য রহমত না, কুল কায়নাতের জন্য রহমত। এখন দেখেন আমাদের পছন্দ কেমন হওয়া চাই, আমাদের রুচি কেমন হওয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে বসা। একদিন আল্লাহর নবী ডাক দিল, ও সাহাবীরা আমার কাছে 3টা জিনিস বড় পছন্দের। কয়টা জিনিস? কে বলছেন এই কথা? কে বলছে? আল্লাহর নবী বলছেন আমার কাছে 3টা জিনিস সবচেয়ে পছন্দের। এখন আমরা মিলাবো যে আল্লাহর নবীর পছন্দের সাথে আমাদের পছন্দ মিল আছে কিনা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কোন 3টা জিনিস আপনার কাছে পছন্দের বলুন। আল্লাহর নবী ডাক দিলে, ও সাহাবীরা শুনো, আমার কাছে 1 নাম্বার পছন্দ হলো সুগন্ধি, অর্থাৎ আতর, সুগন্ধি, এটা আমি রাসূলের কাছে সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না জোরে। 1 নাম্বার কি পছন্দ? সুগন্ধি, আতর। এবার আল্লাহ ডাক দিল, ও হাবিব আপনার কাছে যেহেতু সুগন্ধি পছন্দের, আমি আল্লাহ এটা জানি, সেজন্য আমি আল্লাহ আপনার ভিতর বাহির পুরাটাই সুগন্ধি দিয়ে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন সুগন্ধি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম ঝরে। ঘাম, আমাদের ঘামের মধ্যে সুঘ্রাণ নাকি দুর্গন্ধ? বুঝলেন আমার কথা? বুঝতেছেন? সুঘ্রাণ নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যেই ঘাম বের হইতো, সাহাবায়ে কেরামরা সংগ্রহ করে রেখে দিত, কারণ আল্লাহর নবীর ঘামের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, বরং মেশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ আল্লাহ তাআলা নবীর ঘামের ভিতরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমেনা ওই সময়ে বিধবা মহিলাদের সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ ছিল, সমাজে ভালো চোখে দেখা হইতো না।
কিন্তু আমেনার গর্ভে যখন আল্লাহর নবী যখন এসে গিয়েছে, আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায় আর লোকেরা মেশকো আম্বরের গ্রান পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার অনেকে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল যে তোমার ছেলের বউ বিধবা হয়ে গেছে, সে আবার সুগ্রান কেন ব্যবহার করে, একটু না করে দাও। এবার আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, চলো আমরা একসাথে যাই, আমার ছেলের বউ আমিনাকে একটু না করে দিয়েছি, সে যেন আর সুগ্রান ব্যবহার না করে। দুইজনে গেছে। এবার আমিনা ডাক দিয়ে বলতেছে, ও আব্বাজান, আপনারা আমাকে এই কথা বলার আগে শুনুন আমি কি বলি। এবার যখন দুইজন সামনে দাঁড়ায় আছে, আমিনা মুখ থেকে থুতু ফালাইছে। থুতু ফালানোর পরে আব্দুল মুত্তালিব দেখে কিসের সুগ্রান শরীরে, সুগ্রান তো শরীরে না, আমিনার মুখ থেকে যেই থুতু ফালাইছে, যেই লালা ফালাইছে, ওই থুতু থেকে মেশকো আম্বরের চেয়েও বেশি গ্রান বের হইতেছে। ডাক বলে, বাবা আমি কি করব, পেটের মধ্যে যেটা আছে এটার কারণে এমন সুগ্রান হয়ে গেছে, আমি থুতু ফালাই, এই থুতুর মধ্যে দিয়েও সুগ্রান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ও নবী, আপনার ভিতর বাহির পুরোটাই আমি সুগ্রান দিয়ে ভরে দিয়েছি। অনেক লম্বা কথা, সংক্ষেপে বললাম, সময় নাই। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার কাছে 2 নম্বরের পছন্দ হলো হালাল খাবার, পবিত্র খাবার। হারাম খাবার আমার কাছে পছন্দ না, পবিত্র খাবার খামো, এটা আমার কাছে পছন্দের। এটা কয় নাম্বার গেল? কয় নাম্বার? রাসূলের পছন্দ কয়টা? 3টে। 3 নাম্বার হলো নেককার বিবি। কি বিবি? নেককার বিবি। নেককার বিবি না হইলে স্বামীদেরও ইবাদত করা বড় কষ্টের। বুঝেন নাই কথা? বিবি যদি নেককার না হয়, আপনি ইবাদত করে মজা পাবেন না, বাইরে কাজ করেও মজা পাবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে নেককার বিবি এটা 3 নম্বরের পছন্দের। তাহলে নবীর পছন্দ কয়টা? 1 নাম্বার আতর, সুগ্রান, 2 নাম্বার পবিত্র খাবার, 3 নাম্বার নেককার বিবি। এটা হলো রাসূলের 3টা পছন্দ। এবার সামনে সাহাবায়ে কেরামরা ছিল, আবু বকর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দের আছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর, আমারও 3টা পছন্দের আছে, মানে নবীর কথা শুনে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আবু বকর, তোমার কি কি পছন্দের বলো। আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যেই 3টা জিনিস পছন্দের, এর মধ্যে 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি আপনার চেহারা তাকায় তাকায় দেখমু, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরামরা ডাকলো, ও দুনিয়ার মানুষ, আমাদের পেটের মধ্যে যখন 5 দিন 7 দিন কোনো খাবার নাই, আমরা যখন ক্ষুধার কষ্টে একেবারে কাতর হয়ে থাকতাম, আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইতাম, আল্লাহর নবীর চেহারা দেখার সাথে আমাদের ক্ষুধার কষ্ট দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকা এটা আমি আবু বকরের কাছে 1 নম্বরের পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, ও আবু বকর, তোমার কাছে যেহেতু আমার হাবিবকে দেখা, আমার হাবিবের দিকে তাকায় থাকা যেহেতু তোমার কাছে 1 নম্বরের পছন্দের, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি, আবু বকর একটু অপেক্ষা করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যায়। কাফেররা অত্যাচার করে আবু বকর আল্লাহর নবীর কাছে গেছে। যাওয়ার পরে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা হিজরত করে চলে যাইতেছে, অন্যান্য দেশে চলে যাইতেছে, আমাকেও হিজরতের অনুমতি দেন। আল্লাহর নবী বলেন যে তোমার এখনো সময় হয় নাই, অপেক্ষা করো। কিছুদিন পরে হযরত উমর তিনিও হিজরত করে অন্য জায়গায় চলে গেলেন। আবু বকর আবারও গেছে, ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের অত্যাচার সহ্য হয় না, আমাকেও হিজরত করার অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিল, আবু বকর, তোমার হিজরত করার সময় হয় নাই। দ্বিতীয়বার যখন ফেরত দিছে, আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, 2 বার আমাকে ফেরত দিছেন, কিন্তু আপনার কাছে জানতে বড় মন চাই, আপনি কি কখনো হিজরত করবেন নাকি? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 বার তাড়ায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে জানবার চাই, আপনি কি কখনো হিজরত করবেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আরজু ইলা রাব্বিক, আমি আল্লাহর কাছে এই আশা করতেছি, আল্লাহ হয়তো আমাকে হিজরত করতে বলবেন, মানে এই মক্কা ছেড়ে দিতে হয়তো আল্লাহ বলবেন।
আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে আর বাকি নাই, সব সাহাবী চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হিজরতের সঙ্গী আমাকে বানাইবেন। সুবহানাল্লাহ। বুঝে ফেলছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল, আবু বকর, তুমি ঠিকই বুঝেছো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করাইবেন আর আমার সঙ্গী হবে তুমি। আবু বকর ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তাকায় তাকায় দেখা এটা আমার কাছে পছন্দের। এবার অনেক দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরের দরজায় গিয়ে একবার এইভাবে টোকা দিছে। একবার টোকা দেওয়ার সাথে আবু বকরের সাথে সাথে দরজাটা খুলে দিছে। আল্লাহর নবী ডাক দিল, আবু বকর, আপনি কি বিছানায় ছিলেন না? বিছানা থেকে দরজা পর্যন্ত আসতেও তো একটা সময়ের প্রয়োজন আছে, এই সময় তো লাগলো না, আপনি কি ঘুমান নাই? আপনি কি বিছানায় ছিলেন না? আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আগে আপনি আমাকে বলেছিলেন যে হিজরত করব আর সঙ্গী হবে আমি আবু বকর আপনার সঙ্গী হব, রব্বে কাবার কসম খেয়ে বলি, আপনি এসে দাঁড়ায় থাকবেন আর আমি বিছানায় ঘুমায় থাকবো, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। সেদিন থেকে আজ পর্যন্ত কখনো আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। এবার দুইজনে চলতেছে, লম্বা ঘটনার সংক্ষেপে বলি। দেখেন আবু বকরের পছন্দ আর আল্লাহ কিভাবে কবুল করছে। দেখেন আপনারা আমার পছন্দ যদি ওইরকম ভালো হয় আল্লাহ কবুল করবে। কিভাবে? আবু বকর যখন আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পা জমিনে পুরাপুরি ফালান না, শুধু বৃদ্ধাঙ্গুলির ওপর ভর করে করে আল্লাহর নবী হাঁটতেছেন। আল্লাহর নবী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর পা মুবারক ফেটে গেছে, দুইটা আঙ্গুল ফেটে গেছে। আবু বকর দেখে আল্লাহর নবীর পা মুবারক থেকে রক্ত বের হয়। আবু বকর এবার নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে, পাঞ্জাবি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবীর পা মুবারক বেঁধে দেয়। আল্লাহর নবীর পা মুবারক বেঁধে দেয়। এবার আবু বকর কখনো আল্লাহর নবীর সামনে হাঁটে, আবার কখনো আল্লাহর নবীর পিছে হাঁটে, আবার কখনো ডানে হাঁটে, আবার কখনো বামে হাঁটে। আল্লাহর নবী ডাক দিলে, ও আবু বকর, তুমি এমন করো কেন? কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে কেন হাঁটো? আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে থাকি আমার মন কয় কোন কাফের কে যেন এসে আপনাকে সামনে থেকে তীর মারলো। আপনাকে সামনে থেকে যদি তীর মারে, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় আমি মুখ দেখাইতে পারবো না। সেজন্য আপনাকে বাঁচানোর জন্য দৌড়ে আমি সামনে চলে আসি। আবার যখন সামনে আসি আমার মন কয় কে যেন পিছন দিক দিয়ে এসে আপনাকে তীর মারে, সেজন্য আমি পিছনে চলে যাই। আবার মন কয় কে যেন ডান দিকে আসে, সেজন্য ডান দিকে দৌড়াই। আবার মন কয় কে যেন বাম দিকে আসে, সেজন্য বাম দিকে দৌড়াই। এভাবে আল্লাহর নবী আর আবু বকর যখন চলে গেল, পাহাড়ের পথ উঠবে, উঁচু পথ উঠবে। এবার আল্লাহর নবীকে আবু বকর ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা পা ফেটে গিয়েছে, দুইটা পা থেকে রক্ত ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠুন, আমি আবু বকর আপনাকে কাঁধে করে নিয়ে এই পাহাড়ের পথ উঠবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আল্লাহর নবী আবু বকরের কাঁধের উপর উঠছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার বন্ধুর চেহারা তাকায় তাকায় দেখা তোর কাছে পছন্দের, এই জন্য পুরা নবুয়তটাকে, পুরা মোহাম্মদ, পুরা নবীটাকে আমি তোর কাঁধের উপরে চড়াই দিলাম। এবার সরে তারপরে আপনারা ঘটনা জানেন, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। আবু বকর যে বলছে তাকায় চেহারা দেখা পছন্দের, আল্লাহ কিভাবে কবুল করছে। এবার ওই গুহার ভিতরে যে আশ্রয় নিল, কাফেররা তো পিছন দিক দিয়ে আসলো। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করুন। আল্লাহর নবী বললেন, আবু বকর কিভাবে বিশ্রাম করবো? এখানে বালিশ নাই, বিছানা নাই, কিভাবে বিশ্রাম করবো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উরুর ওপর আপনি শুয়ে পড়েন, মাথা দিয়ে শুয়ে পড়েন, আমি আপনার খেদমত করবো। এই কথা যখন বলছে, আবু বকর ওই অনেক ছিদ্র দেখছে গুহার ভিতরে, ঘটনা সবাই জানেন। ছিদ্রগুলা বন্ধ করছে, একটা ছিদ্রের ভিতরে পা দিয়ে রাখছে। আবু বকর একেবারে বসে আছে। কিতাবের মধ্যে আসছে আবু বকরের উরুর উপর আল্লাহর নবীর মাথা দিয়ে, ক্লান্ত শরীর, আল্লাহর নবী ঘুমায় গেছে। আল্লাহর নবী যখন ঘুমায় গেছে, অনেকক্ষণ পরে, অনেকক্ষণ সময় আবু বকর শুধু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপর শোয়া।
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর নবীর চেহারা তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ ডাক দিল, আবু বকর, মসজিদে নববীতে তুই যখন আমার বন্ধুকে দেখেছো তখন তোর সাথে কত সাহাবীরা দেখেছে। যেখানে যেখানে আমার নবীকে তুই দেখেছস সেখানে সেখানে অন্যান্য সাহাবীরাও দেখেছে। যেহেতু আমার নবীকে দেখা তোর কাছে সবচেয়ে পছন্দের, এই জন্য এই গুহার ভিতর আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিলাম, কেউ নাই কেউ নাই, আমার হাবিবকে তোর কুলের মধ্যে শোয়া দিলাম। যত খুশি তত আমার হাবিবকে তাকায় তাকায় দেখ। সুবহানাল্লাহ। এবার আবু বকর যখন আল্লাহর নবীকে তাকায় তাকায় দেখতেছে, কিতাবের মধ্যে আসছে হঠাৎ করে আবু বকরের চোখ থেকে পানি ঝরছে। ওই পানিটা আল্লাহর নবীর বাম গালের উপরে পড়ছে। যখন চোখের পানি আল্লাহর নবীর বাম গালের উপরে পড়ছে, আল্লাহর নবীর চোখটা খুলে গেছে। ডাক দিল, আবু বকর, আপনি এইভাবে কেন কাঁদেন? আপনার বিবির কথা কি মনে পড়ে গেল নাকি? আপনার স্ত্রীর কথা মনে পড়ে গেল নাকি আপনার সন্তানের কথা মনে পড়ে গেল? আবু বকর কান্দে আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির কথা সন্তানের কথা মনে পড়ে নাই। কিসে যেন আঘাত করছে, এই আঘাতের চোটে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। বিশ্বাস করেন এটা আমার কষ্টের কান্না না। আমি যদি মরেও যাইতাম তবুও আমি আপনাকে জাগাইতাম না, কারণ আপনার চেহারা তাকায় তাকায় দেখা আমি আবু বকরের কাছে আমার জীবনের চেয়েও পছন্দের। আবু বকর কিসে কামড়াইছে দেখি, পাটা যখন দিছে দেখে ক্ষত দেখা যাইতেছে। আল্লাহর নবী লালা নিয়ে যখন লাগায় দিছে, দেখে যে আল্লাহর নবীর পা মুবারক আগের চেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু লাগার সাথে সাথে আবু বকরের পা মুবারক আবারও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাও করে দিয়েছেন। 2 নাম্বার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার পছন্দ হলো আমার যত সম্পদ আছে এই সম্পদ আমি আপনার জন্য দান করব। আপনি শুধু হুকুম করবেন, আমার সম্পদ আপনার কথা মতো দান করব। এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের। 1 নাম্বারটা তো আল্লাহ কবুল করছে। 2 নাম্বার এই কথা যে বলছে, আল্লাহ বলে, আবু বকর, এমন এক সিস্টেম করবো, এমন এক সময় নিয়ে আসবো যে এই সময় সবার চেয়ে তুই নবীকে বেশি দান করতে পারবি, তোর দানটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। তাবুকের যুদ্ধের সময় আবু বকরের কাছে কিছুই নাই, কিছুই নাই, কিন্তু উমরের কাছে অনেক সম্পদ, উসমানের কাছে অনেক সম্পদ। সবাই দান করতেছে আর চিন্তা করতেছে আজকে আবু বকরকে হারায় দিব। যখন সবাই দান করছে, আবু বকর কি নিয়ে আসছে সবাই জানেন, ছোট্ট একটা টুপলা, এই টুপলার ভিতরে একটা ভাঙা প্লেট, হ্যাঁ, এই সামান্য কিছু, একেবারে সামান্য, যেটা আসলে সম্পদের গণনায় ধরে না, এরকম সম্পদ নিছে। সব সাহাবী খুশি, কেন? আজকে বেশি দান করছে। কিন্তু আবু বকর তো কান্দে, আবু বকর কান্দে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, খবর পৌঁছাও, আজকের হিসাবটা হবে অন্যরকম। যেহেতু আবু বকর আমার রাস্তায় আপনার হুকুমে দান করতে বেশি পছন্দ করে, এই জন্য আজকে আবু বকর নিজের জাগতিক সম্পত্তি বলতে যা বোঝাই সব নিয়ে এসেছে, আর আমি আল্লাহ তার পুরস্কার দিব। কয় সেটা কিভাবে? কয় আজকে প্রশ্ন এইভাবে করবেন না যে কে কি নিয়ে আসছো, এই প্রশ্ন করবেন না, বরং প্রশ্ন করবেন কে কি বাড়িতে রেখে আসছো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছে। এবার 2 জনকে যখন প্রশ্ন করে, কেউ বলে অর্ধেক আনছি, কেউ বলে 3 ভাগের 1 ভাগ। আবু বকরকে যখন বলছে, আবু বকর তুমি কি রেখে আসছো বাড়িতে? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম খেয়ে বলি, আল্লাহ আর তার রাসূল ব্যতীত জাগতিক সম্পত্তি যা বোঝায় আমি সব আজকে আপনার কদমে হাজির করেছি। এজন্যই আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও আল্লাহ, দুনিয়াতে সবার ঋণ আমি পরিশোধ করতে পারলাম, কিন্তু আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, আবু বকরের ঋণ তুমি আল্লাহ নিজ হাতে পরিশোধ করে দিও। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে, আবু বকরকে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আশ্চর্য এক ঘটনা শোনাই, আবু বকরের মান কেমন দেখেন। এই আবু বকর, যার আখিরাতের কোনো চিন্তা থাকার কথা না, জান্নাতের 8 দরজায় ডাকবে,
যে আবু বকর জান্নাতি বৃদ্ধদের সর্দার হবে, এই আবু বকরের আখিরাতের ভয় থাকার কথা না। কিন্তু দেখেন আবু বকরের ভিতরে আখিরাতের ভয় কেমন, একটা ঘটনা বলি ভালো করে বুঝুন। একদিন আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলল, ও আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি যা চাইবা আজকে আমি তাই দিমু, তুমি যা চাইবা আজকে আমি তাই দিমু। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশাকে আল্লাহর নবীর বিবি আর আবু বকরের মেয়ে, যে আজকে তুমি যা চাইবা তাই দিমু, আজকে কোনো বাধা নাই, যা চাইবা তাই দিমু। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যা চাইবো আপনি তাই দিবেন, এত বড় অফার আপনি দিছেন, আমি কি চামু? যদি অল্প কিছু চাই তাহলে তো ঠকে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি আমার বাবা আবু বকরের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন না? একটু সময় দেন, আবু বকরের পরামর্শ নেই। কারণ কি না কি চাইমু, যদি চাওয়াটা ছোট হয়ে যায় তাহলে তো ঠকে যাবো, কারণ আপনি তো বলছেন যা চাইমু তাই দিবেন। এবার আবু বকরের কাছে কাছে ডাক দিল, আব্বা যান, আমার স্বামী মোহাম্মদ, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকে স্পেশাল অফার দিয়েছেন, আমি যা চাইমু তাই আমাকে দেওয়া হবে। আব্বা যান, কি চাইতে পারি আপনি একটু বলে দেন, আপনি যা বলবেন আমি তাই চাইমু। আবু বকর ডাক দিল, ও মারে শোন, আমি বলে দিতে পারি, বুদ্ধি দিতে পারি, কিন্তু তার আগে হলো আল্লাহর নবীর কাছে তুই যা চাইবি এটা আমি বলে দিমু, কিন্তু আল্লাহর নবী ওই জিনিসটা বলার পরে, ওই জিনিসটা দেওয়ার পরে সর্বপ্রথম খবরটা আবার আমাকে দিবি। বুঝলেন এই কথা? যে যা চাইবি এটা আমি বলে দিতে পারি, কিন্তু ওই যে নবী যেটা দিবে কিংবা যেই কথাটা বলবে ওইটা সবার আগে আমাকে বলতে হবে, আর কাউকে বলতে পারবি না। কয় ঠিক আছে। কয় আল্লাহর নবীর কাছে যাবি, যাওয়ার পরে বলবি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন একটা কথা যে কথাটা আপনি কাউকে বলেন নাই, আল্লাহ আপনাকে বলছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আপনি বলেন নাই, এই কথাটা কি ছিল, এই কথাটা আমাকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? যে এমন একটা কথা যেই কথাটা আল্লাহ আপনারে কইছে, কিন্তু আপনি পৃথিবীর কাউরে কর নাই। বুঝেন নাই? আল্লাহ নবী তো সব বলছেই, কিন্তু আয়েশা সিদ্দিকা এমন জায়গায় হাত দিছে যে আল্লাহ আপনাকে বলছে, পৃথিবীর কাউকে আপনি বলেন নাই, আপনার প্রিয় কোনো সাহাবীকেও বলেন নাই, কাউকেই বলেন নাই, ওই কথাটা কি ছিল, আল্লাহ কি বলেছে, ওই কথাটা আজকে আমাকে বলেন। আয়েশা সিদ্দিকা যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিল, আয়েশা, এমন একটা প্রশ্ন করেছো যেই প্রশ্নের উত্তর না দিয়ে উপায় নেই, যেহেতু আমি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, অবশ্যই তোমাকে বলতে হবে। শোনো, আমি যখন মেরাজের রাত্রিতে যখন আল্লাহর কাছে গেছি, মেরাজে গেছি, যাওয়ার পরে আমি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গিয়েছি, আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন। আমার উম্মতের জন্য আমি যখন কাঁদতেছিলাম, আমার উম্মতের মুক্তির জন্য আমি যখন কাঁদতেছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, হাবিব, আপনি কাঁদবেন না, আপনি যে উম্মতের জন্য কত পাগল এটা আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ হলো, আপনার উম্মত যদি কারোর মন থেকে কষ্ট দূর করে দেয়, অর্থাৎ কেউ কষ্টে আছে, তাকে একটু উপকার করে যদি কষ্টটা দূর করে দিতে পারে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করব। ও আয়েশা, এই কথাটা আমি দুনিয়ার কাউকে বলি নাই, এটা তোমাকেই প্রথম বললাম। কোনো ব্যক্তি যদি মানুষের মনকে ভালো করে দেয়, ভাঙা মনকে জোড়া লাগায় দেয়, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। এখন আবু বকরের সাথে আম্মাজান আয়েশার চুক্তি ছিল, যেই কথাটা আল্লাহর নবী বলবে সবার আগে গিয়ে আবু বকরকে বলতে হবে। এই যে এই কথাটা শোনার পরে আপনারা খুশি হয়ে গেলেন, আমরাও তো খুশি হইলাম, কিন্তু এই কথাটা আম্মাজান আয়েশা যখন তার বাবা আবু বকরকে যখন বলেছে, ও বাবা, আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলল, এই কথা শোনার পরে আবু বকরের তো খুশি হওয়ার কথা, কিন্তু আবু বকর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ডাক দিল, মারে, এমন একটা কথা শুনাইলা যেই কথা শোনার পরে আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। আয়েশা ডাক দিল, আব্বাজান, আপনার তো খারাপ লাগার কথা না, যেহেতু আপনি কত মানুষের উপকার করেছেন, নিজের জীবনটাই মানুষের কল্যাণের জন্য বিলায় দিয়েছেন, তাহলে আপনি কেন কান্দেন? আপনার তো খুশি হওয়ার কথা। এবার আবু বকর ডাক দিল, মারে, একটা দিকের দুইটা দিক থাকে, একটা জিনিসের দুইটা দিক থাকে। যেহেতু আল্লাহ বলেছেন
কোন ব্যক্তির উপকার করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, এর বিপরীত দিকও তো আছে। আমি যদি কোনো মানুষকে কষ্ট দেই তাহলে তো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আমি যে মানুষকে উপকার করছি এটা তো হাতে গোনা কয়েকজনকে, কিন্তু না জানি আমার দ্বারা কত মানুষ কষ্ট পাইছে। কিয়ামতের ময়দানে কেউ যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি আবু বকর সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? চিন্তা করে দেখেন কি পরিমাণ চিন্তা তাদের ভিতরে। এই আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 নম্বরের পছন্দ হলো, আমার সম্পদ আপনার জন্য ব্যয় করবো, এটা আমার কাছে 2 নম্বরের পছন্দের। 3 নম্বরের পছন্দ হলো। আবু বকর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের কাজ হলো, 3 নম্বরের পছন্দ হলো আমার মেয়ে আপনার ঘরে বিবি হিসেবে যাবে, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা বিষয় এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার বিয়ে স্বয়ং আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষের সৎ চিন্তা, মানুষের ভালো চিন্তাগুলা, এগুলা আল্লাহ তাআলা কবুল করেন। এবার যখন আল্লাহর নবীর 3 পছন্দ যখন বলেছে, আবু বকরের 3 পছন্দও যখন বলেছে, উমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দের আছে।